এক বছর পরে যেহেতু এটা আসে, নিয়ত নিয়ে যে কথাটা শোনা যায়, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা আসলে যেহেতু এক বছর পরে এটা আসে, অনেকের মনে থাকে না। নিয়ত আপনি বাড়ি থেকে যখন বের হয়েছেন এটাই নিয়ত। আরবিতে যে কথাগুলো বলা হয় এটা পরবর্তীতে আলেমরা বানিয়েছে। এই জন্যে মনের ভেতরে যে ইচ্ছা ইরাদা আছে ওইটাই আপনার নিয়ত। আপনি পেছনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেও হবে। যদি বাংলায় কিছু কথা বলতে পারে, আমি ঈদুল ফিতরে ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে, এখানে যদি 12 তাকবীরের কেউ থাকেন, যেহেতু আমরা এখানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অদায়ী, এই এলাকার মানুষেরা চৌরি বেশি, এই জন্য এখানে 6 তাকবীরে নামাজ হবে ইনশাআল্লাহ। 12 তাকবীরও জায়েজ আছে কোনো জায়গায় হলে আপনারা সেখান থেকে এই ইমামের পেছনে আদায় করছি আল্লাহু আকবার, এতটুকু বললো আদায় বেকার। নাইতু আন ওয়াইদিয়া লিল্লাহি তাআলা, এই যে এই সমস্ত যে বিষয়গুলো আছে এগুলো উচ্চারণে কিছু সমস্যা আছে। এমন এমন অক্ষর আছে, এখানে আইন আছে, ফা আছে, সয়েদ আছে, এই কথাগুলো সঠিকভাবে উচ্চারণ না করতে পারলে শেষে আপনার অর্থ পাল্টিয়ে যাবে। যাদের মুখস্থ আছে সহিশুদ্ধভাবে ওটা পড়বে, না হলে বাংলায় এটা বলবে, আর একেবারেই যদি না পারেন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। ঈদগাহের ময়দানে ডান পাশ দিয়ে আসার সুন্নাত, যদিও আমাদের বাংলাদেশে বাম পাশ দিয়ে আসার নিয়ম। যদি পারেন অ্যাক্সিডেন্টের আশঙ্কা না থাকে ডান পাশ দিয়ে আসার নিয়ম। এরপরের কাজ হচ্ছে একদিক থেকে আসা আর এক দিক থেকে চলে যাওয়া রাস্তা। এরপরে ঈদগাহের ময়দানে এসে যদি জায়গা পাওয়া যায় সামনে বসা, কারণ ফেরেশতারা যখন লিপিবদ্ধ করবে আপনার নামটা হয়তো সর্বপ্রথম আল্লাহর কাছে শোনাবে। যদি এটা না হয়, যেখানে জায়গা পাওয়া ওই জায়গায় বসে যাওয়ার নিয়ম। এরপরে খরবার সময় নিশ্চর থাকা, আমরা এই আমলটা করেছি আলহামদুলিল্লাহ। এরপরের নিয়মটা হচ্ছে কৌশলাদি বিনিময় করা। এই সময় নিজের মন অন্তরে যত হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্বুরে রিয়া আছে সব ঝেড়ে ফেলা। এটা হয়তো হবে না, না এটা হবে না। মেয়েদেরকেও উদ্বুদ্ধ করা হয়েছে ঈদগার ময়দানে নিয়ে আসার জন্য, যেহেতু আমাদের দেশেও কালচারটা নেই। আমি বিশ্বের অন্যান্য যে দেশে গেছি ওখানে ওই দেশে পেয়েছি, আমাদের দেশে নেই, তো এই কালচারটা বানানো দরকার। মেয়েদেরকেও নিয়ে আসা দরকার, কারণ ওদেরও তো ইসলাম জানা, ইসলাম বোঝা এবং আনন্দ ওদের জীবনের দরকার নেই নাকি? সিস্টেম যদি আমরা করতে পারতাম তো ভালো হতো। অর্ধেক জায়গা দরকার। এই যে কয়েকদিন আগে মালয়েশিয়া, এরপরে যে সমস্ত মুসলিম দেশগুলোতে গিয়েছিলাম, ওই জায়গায় দেখলাম মেয়েদের তারাবের নামাজ, জমার নামাজ, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের পাশে একটা পর্দা ফেলে দেওয়া আছে। ওরা ওখানে ওদের ইবাদত বন্দেগীগুলো করে। এরপরে ওদের করা হাদিসের যে কথাগুলো শোনা দরকার, বক্সের মাধ্যমে মাইকের মাধ্যমে তারা শুনতেছি। আগামীতে যদি পরিবেশ আসে আমরা ওই সমস্ত সিস্টেমও করবো ইনশাআল্লাহ, যেহেতু কোরআন হাদিসে নিষেধ, যেগুলো নিষেধ আছে ওইগুলো বাদ দেব। আমি এখানে গত বছর মাওলানা এনামুল হক শাফি সাহেব উনি থাকাকালীনই বলেছিলাম যে আমি যদি নামাজ সামনে পড়া, এখানে আমার কয়েকটা শর্ত মানা লাগবে। গত বছর বলেছিলাম, মনে আছে না আপনাদের? বাগেরহাট এবং গাইবান্ধা 2 জায়গা থেকে ওনারা বলেছিল, শিল্পপতি বলে আপনাকে নিয়ে আসবো, দিয়ে আসবো, শুধু নামাজ পড়িয়ে দেবেন, 1 লাখ টাকা দিয়ে দেব। না, টাকার জন্য না, টাকা এমনি আসতেছে। আর আমি যেখানে আসি ও টাকার কুমির তারা, সুতরাং টাকা পয়সা লাগবে না, আমি এলাকায় থাকতে চাই। শাফি সাহেব অসুস্থ ছিল, এখন যেহেতু দুনিয়া থেকে নেই, যদি এখানে থাকি যে কয়টা কথা বলেছিলাম যদি মানেন আমি থাকবো, না তো কিন্তু আবার কুষ্টিয়ায় চলে যাব। আমি টাকা পয়সা নেব না, আমি বলে দিয়েছি যতদিন আমি বেঁচে আছি বা নামাজ পড়াই কোনো জায়গায় টাকা নেই না, আমি টাকা নেব না, আমার লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহর পজিশন আমাকে রাখে নাই, উপরে তুলে দিয়েছে। কিন্তু যে টাকা এখানে উঠবে শুধু ঈদগার খরচ বাদ দিয়ে, বাকি যে টাকা, এই যে 10টা মসজিদের মানুষ এখানে আসে, কয়টা আমি কালকে হিসাব করেছি, 10 মসজিদের মানুষ এখানে আসে। এই 10 মসজিদের মুসল্লিও এখানে আসে নাকি? এদের মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম, এই 2 জন প্রত্যেকেই তো সারা বছর কাজ করে, তাদের হক আছে। সুতরাং যা টাকা পয়সা কালেকশন হবে ঈদগার খরচটা, মাইকের খরচ বাদ দিয়ে সব ভাগ করে ওনাদের দিয়ে দেওয়া লাগবে। এখানে যেন কোনো পক্ষপাতিত্ব না হয়। যদি কোনো ইমাম বা খতিব এরকম পর্যায়ে থাকে, যেমন আমাদের দাবিরা ভিটার সর্দারপাড়া মসজিদের খতিব যিনি, উনি ধনী মানুষ, মাওলানা মুফতি বশির আহমেদ মনে হয় নাম, ওনারে দেওয়ার দরকার নেই।
ওখানে যিনি মুয়াজ্জিন আছে ইউনুস সাহেব ওনারা দেব, যে মসজিদের খতিবের লাগবে না তারা দেওয়ার দরকার নেই। আমি কুষ্টিয়ায় যেখানে আমি বাড়ি বানিয়েছি 6 রাস্তার মোড়ে, ওই মসজিদের খতিব সাহেব ধনী, ওনারে দেয়নি। মুয়াজ্জিন সাহেবের নেওয়ার মতো না। বাকি যারা আছে খাদেম, ক্লিনার, এরপরে এই যে মসজিদে আজান দেয় মুয়াজ্জিন 2 নাম্বারটা যেটা, এই সব মিলে প্রায় আরও 4-5 জন। তো এই মানুষগুলো তো নেওয়ার মতো, আমি তাদেরকে সাধ্য মতো দিয়ে এসেছি। এখন ওই 2 জনকে দিতে গেলে তারা অপমান বোধ করবে আর তারা নেবেও না। এই জন্য এই 10 মসজিদের ইমাম যদি ওই রকম থাকে, খতিব যদি ওই রকম পর্যায়ে থাকে, দেওয়ার দরকার নেই। বাকি যারা আছে নেওয়ার মতো অবশ্যই এগুলো এখানে দিয়ে দেবেন। এই ঝামেলা, এই জায়গাটা যেন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কেউ না বানায়। কোরআনে কারিমে সূরা তাওবা 18 নম্বর আয়াতে আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই কালেকশন হয়ে গেছে, নীরব হয়ে যান, বসেন। তাদের কালেকশন হয়ে গেছে, বসে পড়ে। আর কথা তো বলাই যাবে না, এখন ইবাদত চলছে। কিন্তু আল্লাহ বলেন, আমার ঘর মসজিদ, আমার নবীর ঘর মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, এই সমস্ত জায়গার যদি কেউ দায়িত্ব পালন করতে চায়, সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার, 5টা গুণ মাস্ট বি থাকা লাগবে। কয়টা? 1 নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করা লাগবে। এমনও মানুষ মসজিদের, ঈদগার, গোরস্থানের দায়িত্ব নেয় জোর করে, আল্লাহ নিষেধ করে, জোর করে নিয়ে বসে আছে। অথচ 1 নম্বর গুণ হওয়া লাগবে তার বিশ্বাস থাকা লাগবে কার প্রতি? এখন যদি বলেন বিশ্বাস তোমার আছে, এটার নাম কি? ঈমান, আমানা বিল্লাহ। ঈমান মানে কি? 5টা বা 7টা জিনিসকে আপনি একেবারে পঙ্খানো বিশ্বাস করে আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটা থাকা লাগবে, তার নাম ঈমান। যেমন সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি বলা হয়। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা পালন করবে, তার পেছনের যত অপরাধ আছে সবগুলো আল্লাহ মাফ করে দেবে। না দিয়েছে? হ্যাঁ, না, শব্দ 2টা বললাম না? কোন মানুষ যদি ঈমানের সাথে আর ইহতিসাবের সাথে রোজা পালন করে, মা তাকদ্দামা মিন যামবিহি, গফিরা শব্দ আছে, তাকে আল্লাহ মাফ করে দেবে। না দিয়েছে? দিয়েছে। এটা মাঝি, অতীতের শব্দ। তার মানে এই শর্ত 2টা পূরণ না করলে আপনার জন্য এটা না। 1 নম্বরে ঈমান। ঈমান কি? যে ব্যক্তি ঈমান আনবে তার আগে কয়েকটা কাজ করা লাগে। 1 নম্বরে আপনি ঈমান যদি বলেন আমি এনেছি, না, ঈমান আনতে হলে ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এ যদি বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, তার প্রথম কাজ সে যেন তাগুত ছেড়ে দেয়। কি করে? এখন তাগুতই যদি না বোঝেন তো ছাড়বেন কি করে? তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর বিধান মানতে চায় না, অন্য মানবে, মানতেও দেয় না। আল্লাহর বিধান কয়টা বলেন তো? এখানে আমার মনে হয় শুধু এই আলেম বাদ দিয়ে কেউ জানেই না আল্লাহর বিধান কয়টা। 5টা, 500 অবশ্য 5টা। আল্লাহর বিধান কয়টা বলেন? কোরআন শরীফে 500 আছে, উনি হয়তো মাত্র 5টা জানে, তাও 5টা বলতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। 500 বিধান কোরআনে আল্লাহ দিয়েছে। এর ভেতরে নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, সাদাবাজিও আছে। সাদাবাজি মানে হারাম, এটা নিষিদ্ধ, এই কথা আল্লাহর বিধানে নেই। এখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সাদাবাজি করে, হবে? মানে ঈমানই আনা হয়নি। এরকম মানুষ যদি এই এলাকায় থাকেন কেউ, বিভিন্ন জায়গা দখল করা, সাদাবাজি করা, বাবা শাহজালাল সব হালাল, এরকম মানুষ নেই দেশে। আমাদের কুষ্টিয়া জেলা এখনো ভালো আছে, অন্যান্য জেলায় অলরেডি আরম্ভ হয়ে গেছে। এই জন্য এগুলো যারা করে তাদেরকে এখনো ঈমান আনা হয়েছে। তারা আল্লাহর বিধান আপনি মানছেন না, আপনাকে আমরা মানতে বলি, আপনি মানেন তো না, আরও যে মানে তাকে আপনি বাধা দেন, তাহলে আপনার এখনো ঈমান আনা হয়নি। কথা কি একটু কড়া হয়ে যাচ্ছে? আর একটু নরম করি। 2 নম্বরে ইহতিসাব। ইহতিসাব মানে কি?
শব্দটা ইহতেসাব, হিসাব থেকে। হিসাব মানে গণনা করা, সংরক্ষণ করা, এক জায়গায় করা, অনেক বড় অর্থ আছে। আপনি হিসাব নিকাশ করে বাকি জীবন চালাবেন, এই জন্য সিদ্ধান্ত নিয়েছেন, এর নাম ইহতেসাব। আত্মসমালোচনা করা, আমি এই যে 24 ঘন্টা অলরেডি পার করলাম, এর ভেতরে আমি এখনই যদি চোখ বন্ধ হয় 24 ঘন্টার হিসাব আমার দেওয়া সম্ভব, তো এর নাম হচ্ছে ইহতেসাব। যদি 30টা রোজা রেখে এইরকম কিছু তৈরি করতে পারতাম, বাকি জীবন আমার পরিবর্তন হয়ে যেত। নবীজি বলেন, এই 2টা গুণ যারা অর্জন করেছে, গফির আল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, সে যারা বিশ্বাস করে তার পেছনে এত অপরাধ নেই, সব মাফ হয়ে দিছে। তাহলে আমরা আল্লাহর বিধান ঈমান আনার প্রথম অর্থ পেলাম কি? তাগুত ছেড়ে দিয়ে এক আল্লাহ বিশ্বাস করা। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ঈদগাহ বলেন, গোরস্থান বলেন, ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। বলে সূরা তাওবা 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আছে 18 নম্বর আয়াত। বাড়ি যে বাংলা তাফসীর মিলিয়ে দেখবে। 2 নম্বর আল ইয়াউমিল আখিরি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি তার তৈরি হবে। এইটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমি পাইনি। এই দেশগুলোতে খুব বেশি গরিব তো। আমাদের এই সমস্ত দেশে দেখি মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্যাশিয়ার হলে সে দিন দিন ধনী হয়ে যায়। কি গো, ওকে ফেরেশতা জিবরাইল দিয়ে যায় কিছু? মনে করে আপনি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের, আল্লাহর ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব আছে, এইটা আল্লাহর নাম নিয়ে খাবো, এ আর অসুবিধা। এক লোক মসজিদের ঘড়ি চুরি করছি, লোকজন সে ধরেছে পিটাবে, আর জায়গা ফেলি না মসজিদে, যে চিল্লাবেন। মসজিদ আল্লাহ, আমি কা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা আল্লাহর মসজিদের জিনিস নেবে, এ আর চুরি হর। যারা আমার এইগুলো করে, এই যে জোর করে যারা দায়িত্ব নিতে চায়, আমার মনে হয় তাদের এরকম কোনো উদ্দেশ্য আছে। আসলে আপনি জোর করে নেবেন কেন? আপনাকে দিতে গেলে আপনি নিতে চাবেন না, কারণ এটা একটা ঝামেলার জিনিস। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ঈদগাহ বলেন, যাই বলেন, এগুলোর দায়িত্ব নেওয়া একটা ঝামেলা না? কারণ পুঙ্খানুপুঙ্খানু হিসাব দুনিয়ার মানুষে কত কিছু এই জায়গায় আসবে, না দিতে পারলে কিয়ামতে আপনি ধরা খেয়ে যাবেন। আর মসজিদের ক্যাশিয়ার হলেও ধনী হয়ে যায়, আবার জোর করে নিতে চায়, না দিলে আবার রাগ করে। আমাদের এলাকায় এখনো শুরু হয়নি, এগুলো ভাঙের হাটের আছে। ওই জেলার নাম বললে আর অসুবিধা নেই, কারণ অনেক দূরে তো। বলে আমাদের এলাকায় যেন এরকম মানুষ না থাকে, কারণ এই যে আমাদের যিনি ইমাম সাহেব ছিলেন, সারা দেশে উনি কোরআনের প্রচার করতে। আমিও এখন সারা দেশে, সারা বিশ্বে আল্লাহ নিয়ে যাচ্ছে কোরআনের প্রচারে। যদি এলাকার মানুষই 2 নম্বর হয়, তা আমার কথা বাইরে চলবে, আমার আবার ফেরত দিয়ে পাঠিয়ে দেবে, বলবে তার নিজের এলাকা ঠিক কর। এই জন্য এলাকা ঠিক করছে। আগামীতে যে কোনো দায়িত্ব, এখন শুধু ঈদগাহ বলে না, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, গোরস্থান বলেন, ঈদগাহ বলেন, যেখানে দায়িত্ব বাইরে রেকর্ড হচ্ছে তো সারা পৃথিবীতে যাচ্ছে। যারা দায়িত্ব নিতে চান, এই 5টা গুণ অর্জন না করে জোর করে যদি আপনি নেন, যতক্ষণ দায়িত্বে থাকবেন ততক্ষণ গুনাহ হবে আপনার। এইটা মনে হয় আমি বানিয়ে বললাম না, মানে আপনারা বিশ্বাস করতে চান না, মানে না বানিয়ে বলছে। সূরা তাওবা আবার বলছে 18 নম্বর আয়াত। তাহলে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস দৃঢ়ভাবে তৈরি করতে হবে যে আমি যাই করছি প্রত্যেকটা জিনিস লিখিত হচ্ছে, আর এই লিখিত জিনিস পড়ে পড়ে কিয়ামতে আল্লাহকে শোনানো লাগবে। বলেন আপনি যে দায়িত্বে আছে, যেখানে আছেন, এটা যদি কিয়ামতে পড়ে পড়ে শোনানো লাগে, আপনি কয় লাইন পড়তে পারবে? আপনাকে 50 লাইন লেখা একটা কিতাব দেওয়া হবে, বই দেওয়া হবে, আমলনামা, 5 লাইন পড়ে তো আর পড়তে পারবেন না, কারণ ওখানে আপনার 50 টাকা হয়তো মারিং কাটিং করা আছে। এরকম কি দেশে নেই? যদি কেউ থাকেন এটা পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বরে ওয়াকবামাস সালাত, তারা নামাজ কায়েম করবে। বলেন নামাজ কায়েম কি ব্যক্তিগতভাবে করা যায় না রাষ্ট্রীয়ভাবে? ওরা কোরআনে নামাজ কায়েমের কথা আছে 82 জায়গায়, আর নামাজ পড়ার কথা আছে 1 জায়গায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কয় জায়গা? মাত্র 1 জায়গায় আছে নামাজ পড়ো, আর নামাজ কায়েম করবে এটা কয় জায়গা? 82 জায়গা।
82 জায়গায় নামাজ কায়েমের কথা দিলেন কেন? পড়ার কথা মাত্র একবার। আপনি পড়তে পারেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, কিন্তু কায়েম করতে হলে পেছনে ব্যাকআপ লাগে, পাওয়ার লাগে। এটা যতদিন পর্যন্ত আপনার হাতে না আসবে আপনি নামাজের ওয়াজ করতে পারবেন কিন্তু কায়েম করতে পারবেন। আমি উদাহরণ হিসাবে বলছি, আমার জেলে যাওয়ার আগে 3 বছর যেহেতু জেলে ছিলাম, সেই 20 সালে বা 19 সালে একটা ঘটনা আমার গ্রামে ঘটেছিল, ব্যভিচারের একটা ঘটনা। আমি কোরআন হাদিসের যে রায় আছে দিয়েছিলাম, কিন্তু কার্যকর করার ক্ষমতা আমার আছে। আমি তাদের সময় কার্যকর করতাম যে জেনার শাস্তি হচ্ছে বিবাহিত হলে তাদেরকে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, এরপরে পাথর মেরে ইট মেরে মেরে ফেলো। আমার মনে হয় এটা যদি কার্যকর করতাম তো আমারে সঙ্গে আগে করত। প্রশাসন ধরে বলছিল এদেশে কোরআনের বিধান নেই, আমি কিসের রায় দে, ফতোয়া দিয়েছেন এ পর্যন্ত থাক, কিন্তু কার্যকর করতে গেলে আমি বাঁচতাম। এখন যদি বলেন না আপনার ইমানের পরিচয় দেওয়া লাগান করেন, করে করবো কি, 3 বছর তো ছিলাম, কি করলেন আপনারা? এই জন্যে আমরা চাই যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হবে, আর এটা কায়েম করা কোনো ব্যক্তির একার দ্বারা সম্ভব না, সবার দ্বারা সম্ভব। সামনে বাংলাদেশে যদি 300 এমপি হয়, 151 জন এমপি যদি কোরআন বুকে নিয়ে যে বলে যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, ওখান থেকে যদি বলেন হাত তোলেন, 300 জনের ভেতরে 151 জন যদি বলে হ্যাঁ আমরা নামাজের বিল চাই, তারপরের দিন নামাজ দেশে কায়েম হয়ে যাবে। আপনাকে তখন ওয়াজ করা রাখবে, ভাই সলিমুদ্দিন নামাজ পড়ো, আপনার বাবা নামাজ পড়। আমি সৌদি আরবে 16 সালে যখন গিয়েছিলাম দেখেছি মরুভূমির ভেতরে আমরা 4-5 জন মিলে জামাত আদায় করে নিলাম, দেখে 200 রাস্তা ঝাড়ু দিচ্ছে। হঠাৎ করে একজন পাগড়ি মাথায় দিয়ে ওই যে মতোয়া বলে ওই দেশে, আমাদের যেমন পুলিশের সার্জেন্ট বলে ওই দেশে মতোয়া বলে, উনি হঠাৎ একটা গাড়িতে নেমে ওই লোককে ডাক দিয়ে বলছে তুই কি, আরবিতে জিজ্ঞাসা করলো মানান্তা, তুই কি, তুই কি মুসলমান না অন্য জাতি? প্রথমে নাম জিজ্ঞাসা করে এরপরে জিজ্ঞাসা করছে কোন জাতির লোক, বলছে মুসলমান, বাড়ি কোথায়? ইন্ডিয়া। বলছে অজু করার তো এখানে জায়গা নেই মরুভূমির ভেতরে, তাইমন কর। তাইমন করে 42 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস চলছে ওই মরুভূমির ভেতরে, ওরে দাঁড় করিয়ে বলছে নামাজে 2 রাকাত নামাজ, তো 4 রাকাত আসরের নামাজের সময়, জোহরে 4 রাকাত, 4 রাকাত নামাজ পড়বি আর এই মরুভূমির ভেতরে দাঁড়িয়ে থাকবি 1 ঘন্টা। তো জীবনে কোনোদিন ওযু না থাকলেও নামাজ ছাড়বে, রাষ্ট্রীয়ভাবে একা থাকলে এইরকম কায়দায় পৌঁছিয়ে যায়। এই জন্য আমরা চাচ্ছি যে আমরা শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেবো না, 54 বছর যা হয়েছে, আমরা যে ফতোয়া দেবো এটা যেন কার্যকর হয়, সেই কাজ করা লাগবে না সামনে। আর এইটার কথা বলতে গেলে কারো যদি মন খারাপ হয় যে এটা দুনিয়ার কথা, এটা রাজনীতির কথা, এটা ধর্ম ব্যবসা, আপনার ইমান থাকবে? তুমি কি আমার বাবার দাদার কথা বানিয়ে বলছি? আপনার আমার সালাত নামাজ কায়েম করা লাগবে, ওয়াতাজ যাকাত পড়ব না। ফিলিস্তিনের জন্য 12,911 টাকা করছে, আপনি তো শিখাচ্ছি পরের বলতে পারতেন। ওয়াতাজ যাকাত, সম্পদ থাকলে জাকাত দেওয়া লাগবে। যারা সম্পদ আছে কিন্তু জাকাত দেন না, আপনারা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারেন না। যদি জোর করে রাখেন, জোর করে নেন, আপনার কিন্তু বড়া হবে। এই জন্য সম্পদ যাদের আছে খাওয়া দাওয়ার পরে 90 থেকে 1 লাখ, 1 লক্ষ টাকা যদি খাওয়া দাওয়ার পরে কারো দেরি থাকে, মাস্ক দিয়ে আপনাকে জাকাত দেওয়াই লাগবে। এরপরে 5 নম্বরে আলাম একশা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে তার অন্তরে আর কারো ভয় থাকবে না। কারো মুখের দিকে তাকিয়ে সে কথা বলবে না, কে বেজার হবে, রাজি হবে, এইগুলো না, সে দেখবে আমার আল্লাহ রাজি আছে কিনা। এই জন্য আল্লাহ বাদে কাউকে সে ভয় করে না, এরকম গুণ কোয়ালিটি তার ভেতরে পয়দা হবে। গুণ বললাম কয়টা? বলেন। আল্লাহ আমি সহ যারা যেখানে যে দায়িত্ব পাবো ধর্মীয় কোনো বিষয়ের, আল্লাহ আমাদেরকে এগুলো অর্জন করার তৌফিক দিন, আমিন। সূরা লাইলি থেকে আমরা তেলাওয়াত করেছিলাম আয়াত, আম্মা মান আতা ওয়া তাকওয়া ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি দান করে আর তাকওয়া অর্জন করে, দান বলতে শুধু টাকা পয়সা না, পৃথিবীর যত কিছু আপনাকে আল্লাহ রিজিক হিসাবে দিয়েছে ওইটাই যদি আপনি মানবতার জন্য, ইসলামের জন্য দান করেন। আমার টাকা আছে আমি দান করলাম, আপনার প্রভাব আছে আপনি ওই প্রভাবটা দান করবেন। কথা বুঝতেছে? থানায় ওসি সাহেবের কি আছে?
আইন আছে, সে তারা আইনকে কাজে লাগাবে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে। একটা লোককে ধরে মানুষ পিটাচ্ছে, কনস্টেবল বা সেকেন্ড ওসি সাহেব বা অন্য যারা আছে এসআই, এএসআই, এরা ধরে একটা লোককে পিটাচ্ছে। আমরা ওসি সাহেবের যে ক্ষমতা থানার ভেতরে, উনি যদি থানায় প্রবেশ করে বলে ওই বেটাই কি করিস, ওনার চেহারা দেখে বা ওনার চেয়ারের যে মর্যাদা এটা দেখেই নিচের অফিসার নাই এমনি লোকটারা ছেড়ে দেয়। কথাবার্তা শোনার পরে যদি দেখে যে না এগুলো ঠিক না, তখন এমনি তারটা সহজ করে দেবে। এটা তার রিজিক, এটা খরচ করা লাগবে ওই জায়গায়। এখন যদি ওখানে উনি খরচ না করে ওই গরবা মানুষটার উপর অত্যাচার চালাতেই থাকে, ফাম মানা, তো আপনি আয়াত পড়ে যাবেন, আপনার কিছু হবে না। এখানে এইটা একটা দান। আমি কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দান আছে। নবীজি বলেন আংফিক তয়া বেলাল, বিলান খরচ করো, দান করো। উনি বলেন আমার কিছু নেই। বলেন কেন কিছু নেই? আজান দাও, আজান দিয়ে মানুষকে ডাকো, এইটার একটা দান। সুতরাং মানুষকে আপনি আজান দিয়ে ডাকবেন আল্লাহর দিকে, এটা যদি দান হয়, পৃথিবীতে যা আপনাকে জীবন চালানোর জন্য আল্লাহ দিয়েছে এইটা খরচ করা, এটাও একটা কি দান। আল্লাহ আমাদের করার তৌফিক দিন। 20 মিনিট সময় নিয়েছিলাম, 20 মিনিট হয়ে গেছে। আয়াতের আর 2টা কথা বাকি আছে, বলি নাকি? তাকওয়া অর্জন করার জন্য যেহেতু এ মাস এসেছিল, চলেও গেল। তাকওয়াটা কি? আমরা মনে করেছিলাম এই যে মাওলানা ফরিদউদ্দিন, আমির হামজা, এদের মতো বিশাল জব্বা গায়ে দেওয়া লাগবে, পাগড়ি একটা সাদা। আমি এই জন্য পাগড়ি খুলে রেখেছি, পাগড়ি একটা মাথায় দিয়ে, এরপরে হাতে একটা তসবিহ নিয়ে, কোনো দিকে দুনিয়ার খেয়াল নেই, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিশাল বুজুর্গ মানুষ, তাকওয়াবান হয়ে গেছে, আল্লাহর ওলি না। তাকওয়া 4টা জিনিসের নাম। কয়টা? একটা। কথা বুঝতেছেন তো? আমি জানি একজনকে ধরে যদি জিজ্ঞাসা করে বলতে পারবে? আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস কেন্দ্রিক এইগুলো হয়। একটা শব্দ নিয়ে ব্যাখ্যা করতে করতে তারা হাজারো শব্দ বের করতে পারবে। আমি যেহেতু ক্লাস আকারে সব জায়গায় কথা বলি, এই জন্য বলছি আমি 10 মিনিট বলি, আপনি 10 মিনিটে যেন 5টা বিষয় মনে রাখতে পারেন। তাকওয়া কয়টা বিষয়ের নাম? আরো জোরে বলেন। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে ভয় করেন, না দেখে বিশ্বাস করেন, এভাবে না দেখে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। কোরআনের যে 55টা নাম আছে তার ভেতরে 5 নম্বর নাম হচ্ছে আত-তানজিল। কোরআনের নাম কি? এজন্য আমল বা কাজ যদি করেন আগে কোরআন দেখে করবে, আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। এইটা আজ বিশ্বের মুসলমানদের ভেতরে নেই, এই কারণে আমরা এত দুর্নীতি করি। আপনি সবসময় বিশ্বাস করবেন আল্লাহ, বৈধ পথে যদি কিছু আসে অসুবিধা নেই, কিন্তু বাম হাত দ্বারা যেন না আসে। এই জন্য বৈধ পথে আপনি কোটি টাকার মালিক যদি হক আদায় করতে পারে, অল্পে তুষ্ট থাকার মন মানসিকতা অভ্যাস তৈরি করা লাগবে। এটা যতদিন তৈরি না হবে, আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন, আপনার ভেতরে এখনো তাকওয়া তৈরি হয়নি। 4 নম্বরে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাফি, আখেরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট থাকা লাগবে সব সময়। কয়টা বললাম? এক একটার ভেতরে লক্ষ লক্ষ কথা আছে, ব্যাখ্যা করলে 2-3 ঘন্টা করা যাবে। যেহেতু 4টা বলেছি, থিওরিটা মনে রাখলেই হবে। আল খাউফু মিনাল জালিল, আল আমালু বিত-তানজিল, আল কিনায়াতু বিল কলিল, আল ইস্তি'দাদু লিয়াউমির রাহি। এই 4টা বিষয় যার ভেতরে পাওয়া যাবে, আল্লাহ বলেন তার ভেতরে তাকওয়া তৈরি হয়েছে। সাদ্দাকা বিল হোসনা, যে ভালো কথাগুলো, সত্য কথাগুলো বিশ্বাস করে এবং গ্রহণ করে নেয়। আমাদের ভেতরে ওর বাসটা নেই। ভালো কথা, সত্য কথা বিশ্বাস করা দূরের কথা, আরো বিরোধিতা করে। হাসানুল ইয়াসসিরুহু লিল ইসরা, আল্লাহ বলেন এই গুণগুলো অর্জন করো, আমি জীবনের যত কর্মকাণ্ড আছে সহজ করে দেব। জান্নাতে যাওয়ার যত কাজ আছে সহজ করব, জাহান্নামে যাওয়ার যত কাজ আছে কঠিন করে দেব। মসজিদে নববীতে নবীজি বসে আছেন, পাশেই তো জান্নাতুল বাকি। একটা লাশ আসলো, নবীজি নিজে বসে গেলেন ওখানে, সাহাবায়ে কেরাম বসলেন। এর তিরমিজি শরীফের হাদিস। নবীজি বললেন যার যা কপালে লেখা আছে ওইটা ফাইনাল। সাহাবায়ে কেরাম বললেন তাহলে আর ভালো কাজ করে করবো কি খারাপ কাজ করে করবো, সব তো লেখাই আছে। নবীজি বললেন না, যেই লোকটা
ভালো কাজ করার মতো মন মানসিকতা তার ভেতরে আছে, আল্লাহ যদি বোঝেছে হ্যাঁ এর দ্বারা কাজ হবে, তাহলে তাকে ভালো কাজ করার রাস্তাগুলো সহজ করে। আর যদি আল্লাহ তো সব কিছু জানে, যদি দেখেন যে না এর ভেতরে ভালো কিছু মত আসছে না, এত কিছু করার পরেও আসে না ফিরে, তখন ওই মানুষটাকে খারাপ রাস্তায় যাওয়ার যে আছে ওইগুলো আরো সহজ করে দেয়। এখানে ফামান নাক ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। এটা কি এখন নাকি আমাদের পরে? এটা এখন। ফামান যুকযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল অলরেডি হয়ে গেছে, যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। ফাকাদ ফাজ এটা মাঝি, সে হয়ে গেছে, এখনো মরি নাই, কিয়ামত হয় নাই। তাহলে এই আয়াতটাকে ভুল নাকি? তাহলে এই আয়াতের অর্থ বের করে। দ্বিতীয় অর্থ, এটা প্রথম বললাম, দ্বিতীয় আরেকটা অর্থ আছে। দুনিয়াতে আপনাকে ভালো ভালো কাজ করার আঞ্জাম দেওয়া আল্লাহ সুযোগ দেবেন, আর অন্যায় কাজগুলো করার রাস্তা আল্লাহ নিজে বন্ধ করে দিবেন। তাহলে আপনি যখন দেখবেন যে আপনি এখন থেকে ভালো ভালো কাজগুলো করতে আপনার ভালো লাগছে, আনন্দ পাচ্ছেন, আপনি সময় সুযোগ এবং সব কিছু সাপোর্ট পাচ্ছেন, আর অন্যায়গুলো করলে আপনার ভেতর থেকে একটা বাধা আসে বা বাধা পড়ে যায় যে কোনো কায়দায়, আপনি বুঝবেন আল্লাহ আপনাকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আর জাহান্নামের রাস্তাগুলো আপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হোসনা, এই চারটা যে গুণ বললাম, এক নম্বরে দান করা। দান মানে শুধু টাকার পয়সা, পৃথিবীর যা আল্লাহ আপনাকে দিয়েছে সবগুলো। আমি যে বক্তৃতা দিচ্ছি এটা আমার দান। কি আপনি টাকা আছে, টাকা খরচ করবেন, এটা আপনার দান। প্রভাব আছে এলাকায়, ভালো কাজে খরচ করবেন, এটা আপনার দান। যে যার যা আছে ওইটা খরচ করা দান। দুই নম্বরে তাকওয়া অর্জন করার কয়টা বললাম? চারটা। তিন নম্বরে অসাদ্দাকা, বিশ্বাস করবে সে সত্য, হোসনা যেটা ভালো জিনিস সেটাকে জানার পরে সে মেনে নেবে, বিরোধিতা করবে না। তার জন্যে জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করবে, আর জাহান্নামের রাস্তাগুলো আল্লাহ কঠিন করে দেবে। আমি হাদিস পড়েছিলাম, মনে আছে আপনাদের? as-sawmu li wa ana ajzi bihi wa ana ujza bihi, রোজা মানুষ শুধুমাত্র আমার জন্য রাখে, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব, অথবা নিজেই পুরস্কার হয়ে যাব। আল্লাহ ওই রকম একটা পুরস্কার যেন আমাদের জন্য বরাদ্দ করেন। যে দিনের মুসলমানেরা এখন, আমরা ইফতারি করছি সেমাই দিয়ে, তারা সেহরি করছে রক্ত দিয়ে। কি অবস্থা তাদের দিকে তাকান, একটু নিজেকে দাঁড় করান তো জায়গায়। আমাদের দেশটা যদি ওই রকম হতো, কোথায় পৌঁছে যেতাম আমরা। এক জায়গায় দূরের কথা, রক্তের হোলি খেলা চলতো। আল্লাহ আমাদেরকে এখনো যেহেতু স্বস্তিতে শান্তিতে অন্তত নিরাপত্তায় রেখেছে, এই জন্য আমরা তাদের জন্য দোয়া দাওয়া, ওই যে রিজিক খরচ করার যতটুকু আছে খরচ করেছেন। মনে হয় 12,000 কত টাকা উঠেছে ঈদগাহে ফিলিস্তিনদের জন্য। 23,366 টাকা উঠেছে। মারহাবা, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আর ঈদগাহের কত কি উঠেছে আমি জানি না, ওটা দেখবো নামাজের পরে। আমরা যতটুকু বলেছি, যেহেতু এখন কবর জিয়ারত করব, কবর জিয়ারত একটা এবাদত, এটা আর আমাদের জন্য তারা আশায় থাকে 1 বছর পরে। ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের মতো তাদেরকেও আনন্দ দান করে। আমাদের রাস্তায় 2টা ভাই শহীদ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদতের মর্যাদা যেন দান করেন। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার আর দরুদ শরীফ 3 বার একটু পড়েন, আমরা মোনাজাত করি। আমরা যারা সময় পান কবরের কাছে আমরা একটু দোয়া করব, এরপরে যার যার বাড়িতে যাই। এখানে ঈদগাহর জন্য আপনারা টাকা দিয়েছেন 87,500, আর ওখানে আর ওনারা কমিটিতে 71 জন আছে অলরেডি। ওনাদের 71 না, প্রায় 80,000 টাকা অলরেডি ওঠা আছে আমি যতটুকু শুনেছিলাম। এই যে খরচপাতি দেখছেন, ওনারা নিজেদের দায়িত্ব নিয়ে, আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে এই জন্যে। কারণ এতদিন এই পরিবেশে আমরা নামাজ পড়তে পারি না। সে যেভাবেই হোক, অন্তত কাজ হলেই হোক। সে কি একজন ওয়াজ করতে মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী নাকি যেন, যে বিড়াল কাঠের হোক, হিন্দুর ধর্মে হবে। তারা দায়িত্বে যে থাকে তার, না থাকে না থাক, ওটা
যেহেতু আমাদের এটা ব্যবসা প্রতিষ্ঠান না, এটা একটা ইবাদত। সুতরাং আমাদের কাজ হলেই হবে। যারা আছেন খুব সুন্দর করে সাজিয়েছেন আপনাদের আমরা ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ আছে, আমি খুশি আলহামদুলিল্লাহ। আমি হয়তো আজকে বাগেরহাটে বা গাইবান্ধায় গেলে ওরা নিয়ে যেয়ে আমার বাড়িতে পৌঁছিয়ে দিত, 1 লাখ টাকা দিত, কি হয়তো আমি মানুষগুলো অন্তত দেখতে পারতাম, এমনি বাড়ি আসতে পারি না। 1 বছরে 2 বার অন্তত হলেও আপনাদের সাথে দেখা হবে। এখন থেকে আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকে। আমি এলাকায় এখন কুষ্টিয়াতে যেহেতু থাকি তো ঢাকার কেন্দ্রিক না গেলে সামনে আরেকটা উদ্দেশ্য নিয়েছি, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ওখানে পিএইচডি করার জন্য একটা চিন্তায় আছি। কথাও বলে এসেছি স্যারের সাথে, যদি চলে যায় অন্তত 3.5 বছর ওখানে সময় দেওয়া লাগবে। মাঝে মাঝে আমি আসা যাওয়া করব। প্রথমে যে অন্তত 4 মাসের একটা ট্রেনিং আছে ওটাতে থাকাই লাগবে। বাকি সময় এখন দেখি যদি পাস করতে পারি তাহলে হয়তো সিস্টেমগুলো কভার করা যাবে। দোয়া চাচ্ছি আপনাদের কাছে যেন এটা সফল হয়। কারণ অধিকাংশ বক্তা যারা প্রায় সব ডক্টর মিজানুর রহমান আজহারি, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সব ডক্টর হয়ে গেছে। সবাই বলছে তুমিও ডক্টর হ। এই বাংলাদেশে এখন থাকলে হয়তো আমরা যখন অনার্স মাস্টার্স করা আছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে, এই দেশে কোনো ভার্সিটিতে করলে আমার এমফিল করা লাগে, এরপরে ডক্টরেট। সে সময় নেই, কারণ 6-7 মাস আমার রাস্তায় থাকা লাগে। আর বাইরের দেশের নিয়ম হচ্ছে অনার্স মাস্টার্স আর এমফিল করা লাগে, একবারে আপনাকে পিএইচডিতে দিয়ে দেবে ডক্টরেট করার জন্যে। কিন্তু একটা ট্রেনিং আছে আরবি আর ইংরেজির ওপরে, যদি পাস করা যায় 100 মার্কের 70 তোলা যায়। আশা করছি পারব ইনশাআল্লাহ। আমার নিজের ওপর একটা বিশ্বাস আছে, আর আপনাদের তো আল্লাহর ওলিদের দোয়া আছে, ইনশাআল্লাহ পারবো। দোয়া করে যদি সুযোগ আসে সামনে। টাকা তো আমার মনে হয় আরও আপনারা বেশি দেওয়ার কথা ছিল। ওনারা কমিটির লোকই যদি 80,000 নিজেরা দেয়, তাই এখানে এতগুলো মানুষ মিলে 87,000 লক্ষাধিক টাকা পার হওয়ার দরকার ছিল। এক সামনে যেন হয়। সূরা ফাতিহা ইখলাস একটু পড়েন, 2-3 মিনিট সময় দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রব্বুল আলামিন কুষ্টিয়া জেলা মিরপুর থানার হালসা ঈদগাহ ময়দানের দিকে তাকাও। হাজার হাজার বান্দারা 2 রাকাত নামাজ আদায় করে কোরআনের কিছু কথা আমরা শুনেছি। 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ তাআলা ঈদুল ফিতরের এই দিনে আমরা সবাই কম বেশি খুশি আছি। মেহেরবানি করে আমাদের মাফ করে আরো খুশি করে দাও। জীবনের অপরাধগুলো তুমি মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও। এখানে যারা সেজদা দিয়েছি আমাদের এই 2টা সেজদা জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে দাও রব্বুল আলামিন। এখানে যারা এতদিন নামাজ আদায় করেছে, নামাজ আদায় করিয়েছে, অনেকেই কবরে আছে। আলহাজ মাওলানা একে এনামুল হক শাফি রহমতুল্লাহ আলাইহি সহ যত মুসল্লি ঈদগাহ এই মসজিদ থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের কবর জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তাদের জীবনের ভালো ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার প্রাণ প্রিয় এলাকায় কুষ্টিয়া মিরপুর ইবি সদর মেহেরবানি করে এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। ভাতৃত্বের যেই বন্ধন আছে, যেটা না থাকলে আজ সামাম পৃথিবীতে মুসলমানেরা আমরা অসহায় মায়ের খাই। 257টা দেশের 57টা মুসলিম রাষ্ট্র আছে। নামাজের কাতারের মতো যদি সব আমরা এক হয়ে যেতে পারতাম, সিমেন্টেড হয়ে যেতে পারতাম, পৃথিবীর কোনো শক্তি আমাদের দিকে মুখ তুলে তাকাতো না। রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি এক এবং ন্যাক বানিয়ে দাও। এই ঈদগাতে যে মানুষগুলো দূর দূরান্ত থেকে, কেউ 1 কিলো 2 কিলো 5 কিলো 10 কিলো দূর থেকে যারা এসেছে, আল্লাহ এদের প্রত্যেকের যাওয়া আশায় নেকি দিয়ে দাও। আমরা অনেকে অসুস্থ আছি, শেফায়ে কামেলা জেলা নসিব করো। যারা অভাবে আছে আমাদের অভাবগুলো দূর করে দাও, আমাদের স্বভাবকে তুমি ভালো করে দাও রব্বুল আলামিন। কত মানুষ বিদেশ থেকে পর্যন্ত চলে এসেছে ঈদের নামাজ দেশে পড়বে বলে,
নিজের আত্মীয় স্বজনের সাথে দেখা করবে। এই মানুষগুলোকে তাদের কর্মজীবনে মেহেরবানি করে বরকত দাও। আমার এই এলাকাতে যে মানুষগুলো কাজ করে খায়, আল কাসিব হাবিবুল্লাহ, নবীজি জানিয়েছে যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আল্লাহ এদেরকে তুমি বন্ধু হিসাবে কবুল করে নাও। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজলা নসিব করো। আল্লাহ তাআলা ঈদগাহটা কিয়ামত পর্যন্ত সেজদা দেওয়ার জন্য, ইবাদতের জন্য তুমি আরো বিউটিফাই করে দাও। যারা দায়িত্বে আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। জনাব আবু দাউদ সহ যত মানুষ এই কমিটিতে দায়িত্ব পেয়েছে প্রত্যেকটি মানুষের ভেতরে ইখলাস সততা দিয়ে ভরপুর করে দাও। দিন দিন সমৃদ্ধি উন্নতি যেন তাদের হাতে আরও বেশি হয়, এটা এলাকার মানুষ যেন দেখতে পারে। মন থেকে কাজ করার সুযোগ দাও। এটা যে ইবাদত, এই ইবাদতকে ইবাদতের জায়গায় রাখার সুযোগ করে দাও। রব্বুল আলামিন তুমি নিজেই জানিয়েছে সূরা তাওবার 18 নম্বর আয়াতে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব নিতে হলে কি কি গুণ লাগে। শুধু এখানে না, সারা পৃথিবীতে যারা মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, ধর্মীয় এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছে, এই 5টা গুণ তাদের ভেতরে সেট করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফির ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। যারা বসে আছে কার মা নেই তুমি জানো, কার বাবা নেই তুমি জানো। আমার মা বাবা দুইজনই বেঁচে আছি, আমি কিছুই মনে করি না। যাদের মা নেই বাবা নেই ওদের চোখ ভিজে গেছে। রব্বুল আলামিন মাথা নিচু করে চক্ষু বন্ধ করে, মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন। যারা আত্মীয় স্বজন বিশেষ করে মা বাবা যাদের, এদের দিকে এই ছোটবেলার কথা মনে করেন। নবীজি নিজে মাঝে মাঝে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন। সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্বনবী বলে সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মন পড়ে গেছে। আল্লাহ তাআলা তাকাও তোমার কুদরতের নজর দিয়ে, দেখো কত মুরব্বী মানুষ, কত যুবক মানুষ তার মা আর বাবার কথা মনে করে কাঁদছে। নবীজি জানিয়েছেন মা বাবার কথা স্মরণ করে কোনো সন্তান যদি 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে ওই সময় আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেভাবে তারা লালন পালন করেছে আল্লাহ তুমি তাদেরকে তোমার কুদরতের কোলে লালন পালন করো। তাদের কবরগুলোকে জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দাও। এখানে যত মানুষ এসেছে কাউকে খালি হাতে ফেরত দিও না। বাড়ি যাওয়ার আগে আগে তুমি এদেরকে মাসুম বানিয়ে দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এখানে সেজদা দেওয়ার জন্য তোমার যে বান্দায় জায়গাটা দান করেছিল আল্লাহ জনাব বিল্লাল হোসেন, তার বাবা তার দাদা, তাদেরকে তুমি কবরে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। এই মসজিদ যারা বানিয়েছে কিয়ামত পর্যন্ত এখানে সেজদা দেওয়া হবে, প্রত্যেকের সেজদা কবুল করো আল্লাহ। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না, যখনই আসবে কোনো দুঃখ নেই মরতে আমাদের। আমরা সেজদা অবস্থায়, কোরআন পড়া অবস্থায়, রোজা রাখা অবস্থায় মরল চাই। এই অবস্থায় যখন আমরা থাকি আজরাইল যেন আমাদের কাছে আসে, জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।